আপনার বাবার ব্রিটিশ পাসপোর্ট হচ্ছে আপনার জন্মের পরে, সুতরাং আপনি দেশে চলে আসছেন স্কিল ওয়ার্কারে, আপনার এটা কোনো সম্ভাবনা নেই, আপনার বোনেরও কোনো সম্ভাবনা নেই। কারণ এদেশে ন্যাশনালিটি আইন একদম স্পষ্ট, ভিজিট ভিসা এসে দেশের থেকে করা সম্ভব, কিন্তু এটা যদি তারা বুঝে যায় যে ইনি ইংলিশ পরীক্ষায় পাস করতে পারবেন না, তার জন্য ভিজিট ভিসা আসতেছেন, এসে থেকে যাবেন, আর কোনোদিন ভিসা পাবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বড় ভাই, আমার ছোট দুইটা প্রশ্ন ছিল। দুঃখিত আগে থেকে যদি আমার নাটক কোয়েশ্চেন হয়েছে তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আমার দুইটা প্রশ্নটা হচ্ছে যে আমার বাবা যখন ব্রিটিশ হয়েছে 2015-তে, তখন আমার বয়স ছিল হচ্ছে আপনার 8 বছর বয়স ছিল। সো আমি এখানে আবার আপনার রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করে পিএসডব্লিউ তে গিয়েছি। সো একটা কিউরিওসিটি ছিল যে আসলে নিউট্রালাইজেশনের কোনো কি অপশন আছে কিনা আমার জন্য, যেহেতু আমি এখানে আমার বয়স যখন 19 ছিল, আমি এই দেশের মধ্যে স্টুডেন্ট বিষয়ে ঢুকেছি, বর্তমানে আমার 23 বছর বয়স। আর আরেকটা বিষয় হচ্ছে রিসেন্টলি আমার ফ্যামিলি, আমার আমার হচ্ছে বোন, যিনি বাংলাদেশে ছিল, ও এখানে চলে আসছে, যার কারণে আমার মায়ের হচ্ছে আমার মার A1 IELTS পরীক্ষা দেওয়ার মতো, লাইফ স্টাইল দেওয়ার মতো ওরকম আসলে প্রিপারেশনও নেই, অনেকবার দিয়ে করেছে, কিন্তু ওনার ওই ফিজিক্যাল হেলথ প্রবলেম আছে, ওনার মেন্টাল হেলথেও কিন্তু এফেক্ট পড়েছে, যেহেতু ওখানে ফ্যামিলি কেউ নাই। আসলে মাকে কি কোনোভাবে কি এখানে কি হিউম্যান রাইটস থেকে আবেদন করার মধ্যে কোনো একটা কি ওয়ে আছে কিনা? মার কিন্তু এটা কিন্তু লিজিট প্রবলেম, যে ফিজিক্যাল প্রবলেম আছে, মেন্টালি অনেক ভেঙে পড়েছেন। আমি বলছি যে মা, তোমাকে 6 মাসের জন্য অ্যাপ্লাই করবো, যদি ভিজিট বিষয়টা, এরপর আমরা চেষ্টা করবো যে কোনো কিছু করার জন্য। এই দুইটা জিনিস নিয়ে কিছু যদি বলতে তাহলে ভালো একটু বলুন। আপনার বাবার ব্রিটিশ পাসপোর্ট হচ্ছে আপনার জন্মের পরে, সুতরাং আপনি দেশে চলে আসছেন স্কিল ওয়ার্কারে, আপনার এটা কোনো সম্ভাবনা নেই, আপনার বোনেরও কোনো সম্ভাবনা নেই। কারণ এদেশে ন্যাশনালিটি আইন একদম স্পষ্ট, আপনার বাবার ব্রিটিশ পাসপোর্ট হওয়ার পরে আপনাদের জন্মগ্রহণ করতে হবে, ব্রিটিশ ন্যাশনালিটি হওয়ার পরে ন্যাশনালিটি নিতে হবে। আপনার আম্মারটা অত্যন্ত জটিল, বাংলাদেশ থেকে সাধারণত এক্সামশন দেয় না। সেক্ষেত্রে তিনি যদি 4, 5, 6 বার পরীক্ষা দিয়ে থাকেন, প্রপার ভালো মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ, লার্নিং ডিফিকাল্টিজ এর ডকুমেন্টেশন থাকে, 8, 10, 20 বছর ধরে তারা জানেন, 3 দিন আগে দেখে বললো তার লার্নিং ডিফিকাল্টিস, এটা মানবে না। লাইফ লং লার্নিং ডিফিকাল্টিস, এটা কোনদিন কিওর হবে না, এবং এটার জন্য তিনি পারছেন। ডিসলেক্সিয়া থাকলে অনেকের হয়। এখন এইসব তথ্য যদি দিতে না পারেন, নাম্বারটা হবে না। 1, 2 নম্বর হচ্ছে ভিজিট ভিসা এসে দেশের থেকে করা সম্ভব, কিন্তু এটা যদি তারা বুঝে যায় যে ইনি ইংলিশ পরীক্ষায় পাস করতে পারবেন না, তার জন্য ভিজিট ভিসা আসতেছেন, এসে থেকে যাবেন, আর কোনোদিন ভিসা পাবেন না। সুতরাং এটা আপনারা প্র্যাকটিক্যাল অবস্থাটা চিন্তা করেন, মাঠের বাস্তবতাটা চিন্তা করেন, করে আপনার আম্মার বিষয়ে সিদ্ধান্ত নেন। আপনারা আপনাদের ওয়েতে, আপনি এবং আপনার বোন, আপনারা ব্রিটিশ হওয়ার যে লাইনে আছে সেটাই থাকেন। আপনার আম্মারটা দেখেন কি করবেন, প্রয়োজনে 2-1 আইনজীবীর সাথে কনসালটেশন নেন যে আপনার আম্মার ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন, ভিজিট ভিসার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।